বুঝে শুনে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে এক গাড়ি থেকে দুই গাড়ি, দুই গাড়ি থেকে চার গাড়ি, মানে একটার পর একটা বাড়াইতে পারবেন। আর যদি আপনি না বুঝে শুনে গাড়ি কিনেন তাহলে দেখবেন ওটার পিছনে যেই পরিমাণ খরচ হবে লাস্টে বাড়ি ঘর বেচা গাড়ির পিছনে ডালতে হবে। গাড়ি কেনার ক্ষেত্রে খুব মূল্যবান কিছু কথা আজকের লাইভের শুরুতে বলবো, যেটা আপনাদের সবার কাজে লাগবে। এই গাড়িটা এবং এই গাড়িটা এবং এই গাড়িটা, এখানে তিনটা গাড়ি রাখছি। এটা হইতেছে এলিয়ন, এটা হইতেছে এক্স করলা, আর এটা হইতেছে এক্সিও। প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের বাজেট হচ্ছে 10 থেকে 15 লাখ টাকা। আজকে আমরা 15 লাখ টাকার মধ্যে তিনটা গাড়ি দেখাবো। এই তিনটা গাড়ি আপনারা ভালো মতো মনোযোগ সহকারে যদি দেখেন আর যদি কিনতে পারেন, আর এটা দিয়ে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে প্রতি মাসে খালি টাকা আর টাকা টাকা আসবে, যদি বুঝে সেটা কিনতে পারেন। আর যদি কোনো কারণে ভুল করেন তাহলে দেখবেন খালি খরচই হইতেছে, ইনকাম আর চোখে দেখতেছেন না। এই গাড়িটার পেপারস আছে 25 সাল পর্যন্ত, এটারও পেপারস আছে 25 সাল পর্যন্ত, আর এইটার পেপারস আছে আপনার অক্টোবর মাসের লাস্ট পর্যন্ত। দেখেন, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় আপনি যদি দেখে শুনে না কিনতে পারেন, আর যদি ওই গাড়ির দুইটা চাকা মানে দুইটা টায়ারের কন্ডিশন খারাপ থাকে, তাহলে গাড়ি কেনার কয়েকদিন পরে আপনার টায়ার চেঞ্জ করতে হবে। দুই টায়ারে আপনার খরচ হবে অলমোস্ট 20,000 টাকার মতো। তাহলে একটু যদি কেয়ারফুলি আপনি চাকা না দেখে কিনেন, 20,000 টাকা এমনি মাইনাসে চলে গেলেন। কাগজ যদি আপনি একটু ভালো মতো কেনার সময় না দেখেন, ধরেন কাগজের মেয়াদ ছিল 1 মাস, আপনি গাড়ি কিনছেন, 1 মাস পরেই আপনার চলে আসবে আবার সেই 35,000 টাকার একটা খরচ। তো এই জন্য বলবো, একটু চোখ কান খোলা রাখলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আপনি লস খাবেন না, আর যদি না বুঝা কিনেন তাহলে লস খাবেন। আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই কিনবো, প্রথমে কাগজগুলোকে একটু বেশি করে প্রাধান্য দিয়ে দেখবো, গাড়ি পরে দেখবো, আগে দেখবো পেপারস। সম্পদ কিনবো, জায়গা কিনবো, জমি কিনবো, আগে চেক করবো কাগজ। আপনারা জমি কেনার আগে কাগজ চেক করেন, আর গাড়ি কেনার আগে কাগজ পরে দেখেন, আগে দেখেন গাড়ি। আমি বলবো, যেই সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আসবেন আগে দেখবেন গাড়ির পেপারস, ভাই কাগজগুলো একটু দেন, যে কাগজগুলো ঠিক আছে কিনা, ঝামেলা আছে কিনা, স্মার্ট কার্ডের মালিক কিনা, ফার্স্ট পার্টি মালিক কিনা, অথবা স্লিপে থাকলে ওনার নামে ডাটা আছে কিনা। একটু কষ্ট করলে বিআরটিতে যদি আপনি যোগাযোগ করেন, এই পেপারসগুলো চেক করলে বুঝতে পারবেন যে এই গাড়িটা আপনি কিনবেন, মালিকানাও আপনি করতে পারবেন। আর যদি কাগজে ঝামেলা থাকে, ভাই গাড়িতে 1 লাখ টাকা লাভ করছেন কিনা, সস্তায় কিনছেন, 2 লাখ টাকা লাভ করছেন, পুরোটাই খালে যাবে। আমরা জাহিন জারাফ অটোমোবাইলসে আজকে আছি, আমার সাথে আছে জারাফ। জারাফ ভাই কেমন আছেন? ভালো আছেন? ওকে, জারাফ ভাইয়ের শোরুমে আপনারা সবাই আসবেন। জারাফ ভাইয়ের আব্বা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। যারা গাড়ি মানে কিনে, তারা কিন্তু ওই শোরুমে উঠানোর আগেই যাচাই বাছাই করে কিনে। জারাফের আব্বু যেহেতু অটোমোবাইল ইঞ্জিনিয়ার আমাদের জাকির ভাই, সে কিন্তু নিজের দায়িত্বে গাড়িগুলো চেক করে তারপর কিনে। আমি জাকির ভাইকে জিজ্ঞেস করলাম, এই যে 3টা গাড়ি 15 লাখ টাকার নিচে, এই 3টা গাড়ি যদি কেউ কিনে তাহলে কি ইনকাম করা যাবে কিনা? জাকির ভাই বলল, আমার কাছ থেকে যদি এই 3টা গাড়ির একটা গাড়িও কেউ কিনে, 3টার দামই 15 লাখের নিচে, একটার দাম তো 14 লাখেরও নিচে। সো আশা করতেছি যদি এই 3টা গাড়ির একটা গাড়ি কেউ নেয়, তার জমানো কষ্টের এই 15 লাখ টাকা দিয়ে সে প্রতি মাসে চাইলেই 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবে, যদি সে ড্রাইভিং জানে। সো আশা করছি আজকে লাইভটা পুরোপুরি দেখবেন। আমরা এই 3টা গাড়িকে একটু ভালো করে দেখাবো, একদম A to Z ডিটেলসে। তারপরে সময় পেলে অন্যান্য গাড়ি নিয়ে কথা বলবো। আর আমাদের লাইভটা যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে রাখেন, একটা শেয়ার দিয়ে দেন, আর কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের মতামত দেখে দেখে পড়ে তারপর নেক্সট টাইম ভিডিও বানাবো। ওকে, সো জাকির ভাইকে ওয়েলকাম করছি আমাদের লাইভে। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, এক্সিও গাড়ি, এই যে আমার সামনে যেটা, এটা হচ্ছে 2007-এর মডেল। হ্যাঁ, 7-এর মডেলের এক্সিও গাড়ি। এটা মানে আগে আইডিয়া দিয়ে দিই, 15 লাখ টাকার নিচে আপনি কিনতে পারবেন। 15 লাখ টাকার নিচে। এখন এই গাড়িটা কে কিনবে, কারা কিনবে? ধরেন আপনার ভাড়ায় চালানোর জন্য, আপনি নিজে ড্রাইভিং করবেন, সেলফ ড্রাইভ করবেন, মানে উবারে চালান আর এমনিতে ভাড়া চালান। খালি যে উবার এই গাড়ি চালায় মানুষ ভাড়ায়, তা না। অনেকেই দেখা গেছে যে মহল্লায়, পাড়ায় বা বিভিন্ন স্ট্যান্ডে এই গাড়িগুলো রেখে ভাড়ায় চালায়, তারপরে ইনকাম করে। 15 লাখ টাকা আপনি ইনভেস্ট করলেন এই গাড়িতে। এই গাড়িটার পেপারস আছে 25 সাল পর্যন্ত, আর এখন চলতেছে মে মাস। তাহলে এই বছর আসতে কয় মাস? এই বছর আরো আছে ধরেন আপনার 7 মাস। এই 7 মাসে আপনি এই গাড়িটা চালায় মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। এই গাড়িটা চালায় মাসে 70,000 টাকা ইনকাম করতে পারবে হাসান ভাই, যদি সে ভালোভাবে চালায়। হ্যাঁ, যদি সে পারফেক্ট ড্রাইভার হয়, তাহলে পার মান্থ 70,000 টাকা ইনকাম করতে পারবে সম্ভব এই গাড়িতে। আচ্ছা, আরো বেশিও সম্ভব। এবার আসেন, একটা গাড়ি কিনলেন, এই গাড়িটার খরচ কিরকম আসে? মানে ধরেন এই গাড়িটা বা এই গাড়িটা বা এই গাড়িটা, যে 3টা গাড়ি আমরা সামনে রাখছি আজকে, এক্স করোলা, এলিয়ন এবং একটা এক্সিও, এই গাড়িগুলোতে খরচ কেমন আসে? বাংলাদেশে সব থেকে মেনটেনেন্স খরচ কম এই 3টা গাড়িতে।
বাংলাদেশে। আমি বলি এই গাড়িতে যদি কোনো কারণে আপনার একটা কাজ বাজে, হ্যাঁ, তাহলে মোটামুটি কত টাকা হইলে এই কাজগুলোকে সারা যায়? এই গাড়িতে মোটামুটি কাজ কি হাসান ভাই, যে গাড়িগুলো আছে এগুলাতে তো আপাতত কোনো কাজই নাই, এগুলো হচ্ছে রুটিন মেইনটেনেন্স। আচ্ছা, জাস্ট রুটিন মেইনটেনেন্স। আজকে এই গাড়িটা কেউ কিনে নিল, এটা দিয়ে টিপ ভাড়া দেওয়া শুরু করলো, ভাড়া মারা শুরু করলো, হ্যাঁ, তাহলে কতদিন পরে এটাতে 3000 কিলো পরে তার একটা রুটিন মেইনটেনেন্স হবে অনলি 3000 টাকা, 3000 টাকা। মানে এটা 3000 কিলো চালানোর পরে 3000 টাকা খরচ শুরু হবে। খরচ শুরু, এমনিতে তো তেল ভরবে আর চালাবে, তেল ভরবে আর চালাবে। কিন্তু আপনার 3 মাস পরে, সরি 3000 কিলো চালানোর পরে এই গাড়িতে প্রথম কাজ লাগবে কিসের? প্রথম কাজ লাগবে জেনারেল সার্ভিসিং। জেনারেল সার্ভিসিং বলতে আপনার ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করবে, ব্রেকটা সার্ভিসিং করবে, শেষ। এই যে চেঞ্জ করবে এবং সার্ভিস করবে, এখানে টোটাল কত টাকা খরচ হতে পারে? টোটাল 3000 টাকা খরচ। মানে 1 টাকা, 3000 কিলোর পরে 3000 টাকা সে খরচ করবে, এবং এটা রুটিন মাফিক করতেই হবে। রুটিন মাফিক যদি মেইনটেনেন্স করেন তাহলে এই গাড়িটা অনেকদিন পর্যন্ত আপনি ভালো চালাতে পারবেন। ভালো অনেকদিন পর্যন্ত কি একটা ইঞ্জিন বলেন, গিয়ার বলেন, এই যে ইঞ্জিন 3000 কিলোমিটার পর পর যদি সে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে, তাহলে একটা ইঞ্জিন 2.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবে। একটা ইঞ্জিন 2.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত চালাতে পারবে, ততদিনের তো পয়সা উঠবে। হ্যাঁ, আর এইটা যেহেতু চলছে, এটা চালাতে পারবে আরো ধরেন যে 1,20,000 কিলোর মতো চালাতে পারবে এখন থেকে এই ইঞ্জিন দিয়ে। ধরেন 1 লাখ কিলো চালাইতে পারলো, হ্যাঁ, এই 1 লাখ কিলো চালাইতে মোটামুটি আপনি কিন্তু একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, পার মান্থ ধরেন যে মিনিমাম 70,000 টাকা ইনকাম করতে পারবে। 2 দিয়ে ভাগ করেন না, 35,000 টাকা তো থাকবে খরচ টরচ বাদ দিয়া। আর 35,000 টাকা তো নর্মালি থাকবে। আমি বলছি খরচ বাদ দিয়ে 35 তো জমাইতে পারবে। একটা অফিসে যদি এটা ভাড়া দেয় মান্থলি হিসাবে, ড্রাইভার সব বাদ দিয়ে ঘরে বৈশাই তো 35 পাবে। আচ্ছা আসেন, 15 লাখ টাকার নিচে 3টা গাড়ি দেখাই, যে 3টা গাড়ি আপনারা চাইলে নিতে পারবেন, চাইলে টাকাও ইনকাম করতে পারবেন। এটা এক্সিও 7-এর মডেল, এটা হইতাছে আপনার এক্স করোলা 5-এর মডেল, আর এটা হইতাছে এলিয়ন 2004-এর মডেল। ওকে, শুরু করবো আমরা এক্সিওটা দিয়ে। এটা এমন একটা এক্সিও, স্পেশাল একটা এক্সিও, কারণ এই গাড়িটার দামটা আমি যদি বলি ফ্রেশনেসের সাথে যদি দামের কম্পেয়ার করি তাহলে অনেক ভালো প্রাইস। 7-এর মডেল গাড়ি, ভিতরে আবার ইন্টেরিয়র কিন্তু আপনার অফ হোয়াইট। হ্যাঁ, অফ হোয়াইট। কিন্তু আলম ভাই, আমি তো গাড়ি নাড়ি চারি, গাড়ির নাট বল্টু স্বপ্নে গাড়ি দেখি, মানে গাড়ি ছাড়া আমার মাথা ধ্যান ধারণার ভিতরে আর কিচ্ছু নাই। আচ্ছা, এই গাড়িটার মূল্য ধরেন আমি জাকির যদি কোনো একটা গাড়ি কিনতাম, আর এই গাড়িটার মূল্য যদি কেউ 17 লাখ টাকাও চাইতো, আমি কিনতাম এই গাড়িটা। আচ্ছা, মানে এটা কন্ডিশনের কারণে, কারণ পুরাতন গাড়ি কখনো মডেল দিয়ে হয় না, কন্ডিশন দিয়ে হয়। একটা 18-20 মডেলের গাড়ির সাথে এই গাড়িটা আপনি কম্পেয়ার করতে পারবেন, এমন কন্ডিশন আছে। আচ্ছা, গাড়িটা আগে একটু বাহিরের দিকটা দেখি, 4-5টা ঘুরে আগে বাহিরের দিকটা দেখি, বাহির দেখে তারপর আবার আমরা ভিতরে দেখবো। এটা 7-এর মডেল গাড়ি। তো প্রথমে আপনি বডি মানে আউটলুকিং দেখলেন যে কোথাও কোনো স্ক্র্যাচ, ডেন, পেইন্ট, রঙের কাজ আছে কিনা। রঙের কাজ থাকলে আপনার খরচ আসবে, তাহলে গাড়িটা কেনার পরে আপাতত যেটা দেখলাম কোনো রঙের কাজ নাই। হ্যাঁ, তারপরে আসেন কাগজ। আচ্ছা, কাগজ কতদিন আছে এই গাড়িটার? দেখেন 25 সাল, 2025 সাল, এখানে 4/4/2025। হ্যাঁ, এটা ট্যাক্স টোকেন আছে 15/4/2025 সাল। হ্যাঁ, 25 সালের এপ্রিল মাস পর্যন্ত লাগবে না, কাগজও ওকে পাইলাম, রঙের কাজেও লাগলো না। এরপরে বড় খরচ আছে কি টায়ারে, আমি যেটা বলছি একটু আগে, 30,000 টাকা। দেখেন, আচ্ছা দেখেন এই টায়ারটার কন্ডিশন এখন যা আছে জাকির ভাই, 40,000 কিলোমিটার চলবে এই টায়ার। এটা দিয়ে কত কিলো চালানো যাবে? 40,000 কিলো চলবে 4টা টায়ার দিয়ে। আসেন পিছনেরটা আসেন, আমি সবগুলো টায়ারই আজকে দেখা দিচ্ছি। হাত দেন। এই গাড়িটা যে কিনবে তার আসলে গাড়িটা কেনার পরে খরচ কত হইতে পারে বা মান্থলি সে কত ইনকাম করতে পারে, এটা নিয়ে আজকে কিন্তু কথা বলবো। 2টা টায়ার দেখাই ফেলছি, এবার আসেন 3 নাম্বারটাতে। 3 নাম্বার টায়ারটাও দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা টায়ারই আপনাদেরকে ভালো মতো দেখাইতেছি, দেখছেন? এটাও দেখেন। তাহলে নাম্বার 3 গেল, এবার নাম্বার 4। তাহলে জাকির ভাই যেই 4টা টায়ার দেখলাম, এই 4টা টায়ার মোটামুটি আপনি বলতেছেন 40,000 কিলোমিটার চলবে, আর খরচ করতে হবে না। আচ্ছা, তাহলে টায়ার গেল, কাগজ গেল, গাড়ির আউটার ভিউ গেল, এবার কি ইঞ্জিনের বোনাসটা করেন? তাহলে এখানে বোনাস পাইলাম কত? এখানে 30,000, এখানে 35,000, 65,000 কিন্তু টাকা অলরেডি বোনাস সেভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার একটু ইঞ্জিন কভারটা, এবার ইঞ্জিনটা দেখাই। আসেন, এটা একটু উল্টান। এই দেখেন, এই হচ্ছে 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন। আপনার এই একই ইঞ্জিন আপনি প্রিমিয়তে, এলিয়নে একই ইঞ্জিন। ওকে, এবার একটু মোটামুটি ইঞ্জিন রুমের চেহারাটা দেখেন, ঠিক আছে? এবং ওই যে ভিতরে আপনার হিটপ্রুফ কভার, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি গাড়ির ভিতরে, এটা যদি না থাকে আমার ভালো লাগে না, আর এটা ফ্রেশ থাকলে আমার কাছে ভালো লাগে। মোটামুটি ইঞ্জিন রুম দেখা যেটা মনে হইতেছে যে ইঞ্জিনটা ফ্রেশ আছে। আচ্ছা,
তো এইখানে মার্সেল মেজর একটা ব্যাপার হচ্ছে, এই যে মার্সেলটা যদি গাড়ি মাইর খায় সামনের দিকে, তাহলে কিন্তু এই মার্সেলটাতে আঘাত লাগলে মার্সেলটা আগে নষ্ট হয়। ঠিক আছে, আপনি দেখেন মার্সেল এটা কি জেনুইন আছে? 100%। মার্সেল মার খাওয়ার আগে কিন্তু হাসান ভাই নাম্বার প্লেট মার খাবে। নাম্বার প্লেট রাইট, সামনে দেখেন নাম্বার প্লেট। আচ্ছা, এবার নাম্বার প্লেটের এই নাম্বার প্লেটটা অরিজিনাল কিনা একটু চেক করার অপশন আছে। এটা কিন্তু এই যে বিআরটি এর এখানে দেখবেন যে বিআরটি এর লেখা থাকে, নাম্বার থাকে, স্টিকার আছে, এখানে একটা হলোগ্রাম থাকে। এটা জেনুইন নাম্বার প্লেট, মানে অরিজিনাল নাম্বার সামনে থেকে, তাহলে এটা মাইর খায় নাই, মার খায় নাই। আচ্ছা, পিছনে আসেন, এবার সামনে দেখাইছি, এবার আসেন পিছনে। ব্যাকলাটা খুলে দেন জাকির ভাই। এই গাড়ির গ্লাস পিছনেরটা অরিজিনাল, 100% অরিজিনাল। এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনাল নাম্বার প্লেট, সরি গ্লাস, এবং এই স্টিকারটা যারা ভালোভাবে চেক করতে পারেন, দেখা বুঝেন, তারা বুঝবে যেটা জেনুইন আছে। এবার পিছনে আসেন, পিছনে এই যে একটা জয়েন্ট, এইখানে একটা জয়েন্ট আছে, এবং এই যে বাম পাশে একটা জয়েন্ট আছে। গাড়ি যদি কোনা দিয়ে মার খায়, তাহলে এই জয়েন্ট গুলো আর এরকম রাখা যায় না। এটা কিন্তু আপনার টয়োটা থেকে বানানোর সময় এইভাবে মেশিনে এগুলা রিপিট মারে, তাই না? এটা আপনার মার খাইলে এই জিনিসটা দেখবেন যে এই ভাঁজটা নাই, এটা দেখবেন একদম প্লেন সমান হয়ে গেছে। আর যদি বাংলাদেশে আবার এটা জয়েন্ট দেয়, রিপিট গানটা আছে না হাসান ভাই, এটা আদৌ আমাদের বাংলাদেশে নাবানা বলেন যাই বলেন কোথাও কিন্তু এই রিপিট গানটা আনে নাই। আচ্ছা, তাইলে আপনার বুঝতে পারলাম গাড়িটা মাইর খায় নাই পিছন দিক দিয়া। আর আরেকটা জিনিস, এদিকে একটু উল্টাই দেই, এটা একটু উল্টান দেখেন। হ্যাঁ, এইখানে এইটার যে মেইন চেসিসটা আছে, এই চেসিসটা দেখেন, এটা মোটামুটি ভালোই ফ্রেশ আছে। এই গাড়িটা ওভার ফ্রেশ। হ্যাঁ, যে ভদ্রলোক ইউজ করছে উনি এটা নাভানা থেকে এলপিজি করছিল। আচ্ছা, এবার একটু বলি, এই যে দেখেন পিছনে কিন্তু হ্যাঁ একটা স্টিকার থাকে। আসলে এইটা যদি যত্ন নেয়, তাহলে এই চেসিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে গাড়ির, এবং আমার কাছে মনে হয় 7-এর এক্সিও হিসাবে এই গাড়িটা ভালোই ফ্রেশ আছে, ওভার। আচ্ছা, এই গাড়িটা এখন তেলে চলতেছে, কিন্তু এটা নাভানা থেকে অনলি 3 মাস গাড়িটা এলপিজি তে চলছিল। আচ্ছা, 3 মাস। এই গাড়ির ভদ্রলোক যিনি ইউজ করছেন, এই দেখেন, এই যে এখানে একটা ফুটা আছে দেখছেন, এবং এই যে এখানে একটা ছিদ্র আছে। আমরা মাঝে মধ্যে ব্যাক সাইড দেখানোর সময় আপনাদেরকে কিন্তু এটা চেক করতে বলি। এখানে এই ছিদ্রটা আছে, মানে হচ্ছে এখানে সিলিন্ডার লাগানো ছিল। তো এটা এলপিজি তে ভদ্রলোক চালাইছে 3 মাস, তারপরে এটা খুলে ফেলছে। সেটারও প্রুফ আছে হাসান ভাই। তাই এলপিজি তে 3 মাস চালাইছে, সেটারও প্রুফ আছে। হ্যাঁ, এই যে দেখেন, এখানে নাভানার একটা স্টিকার আছে, এই দেখেন, এই যে তারিখ দেখেন, এবং এখানে তারিখও আছে না, জানুয়ারি মাসের 24 তারিখে এলপিজি করা হয়েছিল। কোন জায়গায় আপনার এটা থাকে তারিখ? এই যে 20/1/2024 দেখেন, সরি 20/1/2024 নাভানা থেকে আপনার 20/1/24 সালে এটা এলপিজি করা হয়েছে। গত 3 দিন আগে এটা খোলা হয়েছে। আচ্ছা, 3 দিন আগে খুলছে। হ্যাঁ, এখন গাড়িটা তেলে চলতেছে, আবার শুরু থেকেও তেলেই চলছে। আচ্ছা, সকল গাড়ি ব্যবসায়ী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি গাড়ি নিয়ে আসলে বেশি ভিডিও বানাই, মানে কোন গাড়িটা গ্যাস হয়েছিল, গ্যাস করা হয়েছিল, খুলে ফেলা হয়েছে, এগুলো আপনারা কাস্টমারদেরকে যদি সঠিক ইনফরমেশনটা দেন, তাহলে কিন্তু তাদের জন্য বেটার, আপনাদের জন্য বেটার, এবং সেটাই মনে হয় উচিত। ঠিক আছে, তো এটা এখন আপাতত তেলে আছে, যদি কেউ চান আবার গ্যাস করতে পারবে। ঠিক আছে, উনি এলপিজি তে চালাইছে, এলপিজি তে চালানো আর তেলে চালানো খুব একটা ডিফারেন্স, তবে সিএনজি করা ছিল কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। সিএনজি করা ছিল। এই গাড়িটার পেপারস আপডেট আছে, গাড়ি মোটামুটি ঘুরে যেটা দেখলাম ফ্রেশ আছে, ভিতরে ডেকোরেশন আসেন, ইন্টেরিয়রটা দেখেন, এটাও কিন্তু আপনার খুবই সুন্দর। এটা অ্যাশ ইন্টেরিয়র, অফ হোয়াইট কালার বলি আমরা অনেক সময়। এটা হচ্ছে আপনার উডেন। 1K লোক লাইভ দেখছেন, 1000 লোক, সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে লাইক দিয়ে। আমরা আজকে বিস্তারিত 4টা গাড়ি নিয়ে কথা বলবো, বাদ বাকি গাড়িগুলো শর্টে দেখাই দিব। এটা এসির অপশনটা টাচ, অনেক সময় এখানে ভলিউম বাটনের মতো এসির ফিচার থাকে। ওইটা হচ্ছে একটু লো গ্রেডের গাড়ি। লো গ্রেড মানে একটু মানে কম দামের গাড়ি, মানে যেটা কেনার সময় কম লাগে। এক্স লিমিটেড জি, গাড়ির ভিতরে 3টা প্যাকেজ হয়, এটা লিমিটেড প্যাকেজের গাড়ি, এটা হচ্ছে লিমিটেড প্যাকেজের গাড়ি। আর এই যে সাইডের এই জিনিসগুলা দেখেন, এই যে প্যাডগুলা, এগুলা সব কিন্তু আপনার অফ হোয়াইট ইন্টেরিয়র, দেখতে ভালো লাগে, একটু গ্রেড ভালো আর কি। তাহলে এই গাড়িটা 7-এর মডেল, রেজিস্ট্রেশন কত জাকির ভাই? 13-তে আছেন ভাই, 13-তে রেজিস্ট্রেশন করা। আমার মনে হয় যদি আইসা কেউ এই গাড়িটা পার্সোনাল ইউজের জন্য নেন বা ভাড়ায় চালানোর জন্য নেন, 2 শ্রেণীর লোকের জন্য এই গাড়িটা ঠিক হবে। তবে দামটাও কিন্তু একদম আপনার হাতের নাগালে হবে। গাড়ির ফ্রেশনেস তো আপনারা দেখছেন, টায়ারও দেখাইছি, সব দেখাইছি উল্টায় পাল্টায়। এখন এটা অকটেনে আছে, আপনি এখন নিলে এই অবস্থায় নিতে পারবেন। চাইলে গ্যাস যদি কেউ করতে চান বা এলপিজি করতে চান, তাহলে জাকির ভাই করে দিবে। এই পিছনের আপনি ইয়াটা দেখেন, এটা কি বলে, কভারটা, এটাও কিন্তু অনেক ফ্রেশ, অনেক ফ্রেশ, অনেকবারে নতুন। আচ্ছা, 15 লাখ টাকা নিচে 3টা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো বলছিলাম। এটা হলো নাম্বার 1, প্রথমে দেখাইলাম এই গাড়িটা। জাকির ভাই, আমরা আজকে যে দামগুলো বলবো এগুলো সব লেট ইট গো প্রাইস। হ্যাঁ, আমরা চাই এই 3টা গাড়িতে এমন প্রাইস বলবো যেন কাস্টমার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে আসতে পারে এবং গাড়িটা নিয়ে যেতে পারে। এবার ইঞ্জিনের যে কন্ডিশন, এটা তার আমি চালায় দেখাইতে পারলাম না, মানে জাকির ভাই আপনি বলেন আপনার এক্সপিরিয়েন্স থেকে এটার ইঞ্জিনের কন্ডিশনটা কি? বললাম যে এখন থেকে 1 লক্ষ কিলোমিটার অনায়াসে চালাতে পারবে, 1 লাখ কিলোমিটার চালানো যাবে।
অনায়াসে। Okay, okay, যদি এর ভিতরে কথা আছে, তাকে 2900 থেকে 3000 কিলোমিটারের ভিতরে জেনুইন ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে, রাস্তাঘাটের ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল না, জেনুইন ইঞ্জিন অয়েল। আপনি যদি যত্ন সহকারে গাড়িটা চালাতে পারেন তাহলে আমার মনে হয় এই গাড়ি দিয়ে 2, 4, 5 বছর 7 বছর আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আচ্ছা, এবার প্রাইসে আসি। এই গাড়িটা কত টাকা দাম চাচ্ছেন জাকির ভাই? হাসান ভাই, আমি 3টা গাড়ি আজকে কিন্তু দিচ্ছি একদম ফিক্সড এর কাছাকাছি প্রাইসে, একেবারে রিজনেবল প্রাইসে, একেবারে রিজনেবল। বললাম তো যে এই গাড়ি যদি আমি ইউজার হইতাম, আমি যদি কিনতে যাইতাম কোনো শোরুমে, যেহেতু আমি নিজে ইঞ্জিনিয়ার, গাড়ি সম্বন্ধে আল্লাহর রহমতে যথেষ্ট বুঝি, আমি 17 লাখ টাকা হইলেও এই গাড়ি কিনতাম। আচ্ছা, এটা আমি কিনতাম। তো এটার আজকে প্রাইস দিছি 14,70,000 টাকা। 14,70,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, 14,70,000 টাকা গাড়ি। যদি কেউ এই 14,70,000 টাকা দিয়ে এই গাড়িটা কিনেন, মানে আপনি এটা ভাইবেন না যে আপনি 1 লাখ টাকা লস খাইছেন, না, তার আমি বলবো আপনি লাভবান থাকবেন। কারণ গাড়ির কন্ডিশন আমরা যেটা দেখলাম মার্কেট প্রাইসের তুলনায় এবং গাড়ির কন্ডিশনের তুলনায় ভালো প্রাইস 1470। তারপরেও আপনারা আয়সা গাড়ি দেখেন, একটু পারলে জাকির ভাই সম্মান করে দিবে নাকি? কষ্ট হবে, তারপরে ভাই বলছে একদম বলবো। হ্যাঁ, কষ্ট মানে অনেক কষ্ট, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আচ্ছা, ঠিক আছে, 14,70,000 প্রাইস। বাকিটা আপনারা আসেন, ফোনে কথা বলবো। এরপর একটা এক্স করোলা দেখাই। এটা হচ্ছে 2005 মডেল। হ্যাঁ, 2005-এর এক্স করোলা। এই এক্স করোলার নাম শুনতে এক্স করোলা আমার মনে হয় বাংলাদেশের সবাই অন্য কোনো গাড়ির নাম না শুনলেও এই এক্স করোলার নামটা শুনে থাকবেন। আচ্ছা, ফার্স্ট কার হিসেবে বাজেট যদি আপনার 12-13 লাখ টাকার মতো থাকে, প্রথম মাথায় যে নামটা আসবে সেটাই এক্স করোলা। এবার এক্স করোলার মধ্যে কিন্তু আপনার অনেক গ্রেড আছে, অনেক ধরন আছে, অনেক 12 রকম গাড়ি আছে, 12 রকমের। এটা হচ্ছে আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। ওই যে কথায় বলে না, এই যে এক্স করোলা বলতেছেন, এইটাই অরিজিনাল সেই এক্স করোলা। এটা অরিজিনাল এক্স করোলা, অরিজিনাল সেই এক্স করোলা হচ্ছে এটা। আচ্ছা, এটার উডেন গুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং এই যে ড্যাশবোর্ডেও কিন্তু আপনার এই উডেনটা আছে এবং এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, এটার মডেল হচ্ছে 2005 এবং 5-এর, এটা হচ্ছে রেজিস্ট্রেশন 10, নিউ শেপ নাকি? 5-এর নিউ শেপ। 5-এর নিউ শেপ। এই যে দেখেন এই উডেনটাও মোটামুটি আলহামদুলিল্লাহ 2005-এর মডেল হিসাবে গাড়িটার ফ্রেশনেস এটাও আমি দেখা মোটামুটি মুগ্ধ। এবং এখানে কোনো সিট কভার ইউজ করা হয় নাই, অরিজিনাল যে সিট গাড়ির সাথে জাপান দিছিল ওইটাই কিন্তু আছে। এবার প্রথম গাড়ি হিসেবে আপনি যদি এক্স করোলাটা কিনেন, আপনি ওইটা ন্যূনতম 5 বছর চালাইতে পারবেন, হ্যাঁ, টেনশন ফ্রি। আর এগুলার কাজ যদি আপনার লাগে ওই 1,500, 2,000, 2,500-এর মধ্যে কিন্তু কাজ করা যায়। পিছনে নিউ শেপে এই 2টা লাইট থাকবে। হ্যাঁ, এটা 29 সিরিয়াল। এই দেখেন এটাও কিন্তু অরিজিনাল নাম্বার প্লেট। এই যে দেখেন, দেখছেন বিআরটি এর এই যে খোদাই করা নাম্বার, এটা অরিজিনাল নাম্বার প্লেট। এবং এটার মধ্যে আপনার সিএনজি করা আছে, মানে 60 লিটার গ্যাস করা আছে 60 লিটারের। তারপরে একটু আগে এক্সিওতে যে কর্নার দেখাইছিলাম, এই যে জয়েন্টটা, এটা কিন্তু এই যে দেখেন এখানে এই জয়েন্ট, যেগুলো দেখবেন যে এই জয়েন্ট বোঝা যায় না, সমান হয়ে গেছে, ভাববেন যে ওইটা আপনার মারি খাইছে, ঠিক আছে। এবং এটা কিন্তু আপনার রং হয়েছে, গাড়িটা 100% অরিজিনাল কালারে নাই। এটা যদি কেউ বলে অরিজিনাল কালার, মিথ্যা বলা হবে, কারণ 5-এর মডেল। এই যে এটাও অরিজিনাল গ্লাস দেখেন, একটু আগেরটা যেটা দেখাইছিলাম এক্সিওতে সেটাও অরিজিনাল গ্লাস, এটাও অরিজিনাল গ্লাস। আর এই গাড়িটার টায়ারের কথাও যদি আমি একটু দেখাই, হ্যাঁ, একটু ফ্ল্যাশলাইট অন করে দিয়ে দেখেন। হাসান ভাই, 23 সালের টায়ার। এই দেখেন, এই আঙ্গুল ভিতরে ঢুকে দিয়েছে, 23 সালের টায়ার। টায়ারের ভিতরে কিন্তু ডেট লেখা আছে হাসান ভাই, ডেট লেখা আছে। হ্যাঁ, ডেট লেখা আছে। এই টায়ারগুলো যাবে 35,000 কিলো হাসান ভাই, 35,000 কিলো, 35,000 কিলো চালাতে পারবে। আচ্ছা, এবারে যে সামনের টায়ারটা দেখেন, চারটা টায়ারই। আচ্ছা, মোটামুটি এই যে এগুলোর যে বিটগুলো আছে এটা দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে কতদিন আর যাবে। যখন এটা সমান হয়ে যাবে ঘষা খাইতে খাইতে, তখন বুঝবেন যে ওইটা আর যাচ্ছে না, যাবে না। 4টা টায়ারই এই গাড়িটারও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমরা 4টা গাড়ি আজকে শুরুতে বলছি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ইকোমা জাপানি টায়ার, ঠিক আছে। বাদ বাকি গাড়িগুলো আমরা শর্টে দেখাবো। আপনারা তেজগাঁও রহিম মেটাল মসজিদ এইচএনএস সার্ভিস সেন্টারের পাশে আসলেই জাইন যারা অটোমোবাইল পাবেন, এই হচ্ছে ওনাদের সাইনবোর্ড, ফোন নাম্বার স্ক্রিনে আছে, ফোন দিয়েন। এক্স করোলা গাড়ি, এটার ইঞ্জিনটা একটু দেখেন ভাই, 1500 সিসির গাড়ি। যে 4টা গাড়ি আজকে শুরুতে দেখাবো, এই যে এটাও 1500 সিসি, যেটা একটু আগে দেখাইছি এটাও 1500 সিসি। আপনারা এক্সিওর ইঞ্জিনটা দেখছেন একটু আগে, এবার এক্স করোলার ইঞ্জিনটাও দেখেন। এই যে এটাও কিন্তু 1500 সিসির বিবিটিআই, সেম ইঞ্জিন হাসান ভাই, জি, শুধু গিয়ার ডিফারেন্স। গিয়ারের এটা হচ্ছে সিবিটি গিয়ার, এটা টুটি, হ্যাঁ, একজিউ সিবিটি গিয়ার, অর্থাৎ সিবিটি এটিএফ ইউজ করতে হয়, আর এগুলাতে টাইপ 4 ইউজ করতে হয়। এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এখানে লেখা আছে টাইপ 4। কোন জায়গায়? এই যে সব সময় এটিএফ চেঞ্জ করলে এই যে এটিএফ এর যে স্টিকার ইয়াটা থাকে, গেজটা থাকে, এখানে লেখা থাকে আপনি কোন এটিএফটা ইউজ করবেন, টাইপ 4 ইউজ করবেন, টাইপ 2 ইউজ করবেন, না সিবিটি ইউজ করবেন, না কোনটা ইউজ করবেন, এই যে এখানে লেখা আছে। আচ্ছা, এটা হইতেছে আপনার সিবিটি গিয়ার, হ্যাঁ, আর এটা হইতেছে আপনার টাইপ
ইয়া 2 টাইপ 4 টাইপ 4 2T। আচ্ছা দেখেন ভিভিটি 1500 সিসির ইঞ্জিন এবং এই এক্স করোলা গাড়িগুলার মানে ইঞ্জিন আমার মনে হয় আপনি যদি চান যে আরো 10 বছর চালাবেন সম্ভব। একটু লাগাই দেন মনারটা ভাইয়া। এক্স করোলা 5-এর নিউ শেপ, এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2010 এবং এই গাড়িটারও পেপারস আপনি 2025 সাল পর্যন্ত পাবেন, একদম ফুল এক বছর। আচ্ছা চারটা টায়ারও পাচ্ছে নতুন, পেপারসও 1 বছর। আবার এটা তো সেম দেখেন 70,000 টাকা বোনাস, কারণ কোনো একটা গাড়িতে দেখা গেল টায়ার 3 মাস যাইতে পারে, কাগজের মেয়াদ 2-3 মাস আছে, তার মানে এটাও তো টাকা। আচ্ছা এখানেও খরচ আসবে, বোনাস কিন্তু এটা। ওকে, এই গাড়িটা কত দাম জাকির ভাই? এই গাড়িটার দাম হচ্ছে হাসান ভাই ওরকমই বলবো। হ্যাঁ, লেট ইট গো, কাছাকাছি দামাদামি করা যাবে না, জাকির ভাই চাইলে অনার করতে পারবে। 13,70,000 টাকা। 13,70। এটা হচ্ছে 13,70,000 5-এর নিউ শেপ। আরেকটা জিনিস, যে গাড়ি 3টা দেখাচ্ছি, 1000 গাড়ি 1000 এক্স করোলা এক জায়গায় করবে, আর এটাও থাকবে 1000-এর ভিতরে। 1000 এক্সিও এক জায়গায় করবে, এটাও থাকবে। 1000 এলিয়ন এক জায়গায় করবে, এটাও থাকবে। এই 3টাই চ্যাম্পিয়ন হবে, ওই 1000-এর ভিতরে 3টা ফার্স্ট হবে। আসেন এবার একটু এলিয়নে যাই। এক্স করোলা দেখাইছি, এক্সিও দেখাইছি, এবার একটু জাতে উঠি। এটা হচ্ছে এলিয়ন। এই গাড়িটার মডেল হচ্ছে 2004। সকলের প্রিয় কালার কিন্তু হাসান। হ্যাঁ একদম 4-এর মডেল, এটা ওয়াইন কালার। এবং আপনি দেখেন এই গাড়িতে যে সিট কভার ব্যবহার করছে ভাই, ওল্ড মডেলের গাড়ি কিন্তু সিট কভার লাগাইছে একদম নিউ মডেলের, 18-19-20 মডেলের প্রিমিয়াম এলিয়নের যেই সিট কভার আসে সেটাই। এই গাড়িটা এটাও আমরা একটা রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, এবং গাড়ির বর্তমান অবস্থা কি এটাও জানানোর চেষ্টা করব। আমি শুনছি এলিয়নের যেসব গাড়ি এলিয়ন প্রিমিয়ামতে এই সুইচগুলো সিলভার কালার আসে, এগুলো নাকি একটু গ্রেড ভালো থাকে। হ্যাঁ, যেমন এটা হাসান ভাই, এটার কিন্তু ভিতরে অ্যাশ, কিন্তু হ্যান্ডরেস্ট আছে, কিন্তু প্যাড লাগাইছে হলো আপনার বিস্কিট কালার এবং হ্যান্ডরেস্টও আছে। এটারও কিন্তু আপনার নাম্বার প্লেটে যে অরিজিনাল বিআরটির এখানে খোদাই করা নাম্বার আছে। এটার মডেল 4 আর এটা রেজিস্ট্রেশন হয়েছে কত তো ভাইয়া জাকির ভাই? এটা 7-এ রেজিস্ট্রেশন হাসান, 7-এ। গাড়ি কিন্তু অকটেনের, এটা হাসান ভাই এখনো তেলের। হ্যাঁ দেখেন পিছনে খোলেন, এখনো 100% অকটেন ড্রাইভের গাড়ি। এটা তেলের গাড়ি, এলিয়ন 2004-এর মডেল, অকটেন দিবেন। আচ্ছা, তেলে চালিত গাড়ি। এবং দেখেন এদিকে আসেন, ফুল অকটেন 4-এর না, 4-এর মডেল দেখেন, এটা হচ্ছে 4-এর তেলের গাড়ি। ওকে, তো এই গাড়িটা মনে হয় রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2007-এ, 4-এর মডেল, 7-এ রেজিস্ট্রেশন করা। সামনে আসেন, কালারটা হচ্ছে ওয়াইন। এই গাড়িটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ 4টাই ভালো। হ্যাঁ 4টাই ভালো। এটারও টায়ারের কন্ডিশন ভালো আছে। আঙ্গুল দেন, গর্তে আঙ্গুল দেন, আঙ্গুল না এভাবে ক্যামেরা দেন, আঙ্গুল দেন কতটুকু ঢোকে দেখেন। আচ্ছা দেখেন, 3টা গাড়িরই কিন্তু আমরা একদম সবগুলো টায়ার সহ আপনাদেরকে দেখাই দিছি, মানে কেনার পরে যেন আপনার এক্সট্রা খরচ না চলে আসে। এই যে দেখেন, ঠিক আছে। ওকে, তো জাকির ভাই এটার পেপারস আছে কতদিন? অক্টোবর 2024। আচ্ছা, এলিয়ন গাড়িটার কত দাম চাচ্ছেন আপনি? এলিয়ন গাড়িটাও এই এক্সিও গাড়িটার যেই প্রাইস, এই এলিয়ন গাড়িটার সেম প্রাইস। এটা 14,70,000 বলছিলেন? হ্যাঁ, এটাও 14,70,000। এটা হচ্ছে টয়োটা এলিয়ন 4-এর মডেল, রেড হোয়াইট কালার, 14,70,000 টাকা। 14,70,000, 14,70,000, 13,70,000। এক ভাই বারবার কমেন্ট করতেছে ভাইয়া পাশের লেন্সারটা দেখান, লেন্সারটা দেখান। এবার আমরা ভিডিওটা বাকি অংশটুকু একটু শর্ট করবো, আপনারা শুধু মডেল শুনবেন, দাম শুনবেন, ডিটেলসটা আইসা দেখবেন। এরপরে কোন দিকে যাবেন আপনি বলেন? আমার 3টা পছন্দের গাড়ি দেখাই দিছি আমি। এরপরে বাইরে যেহেতু এই গাড়িটা আছে, একটা 12 মডেলের সানরুফ সহ হোন্ডা সিআরভি এলপিজি করা। এটা অনেকে বলে যে এই গাড়িটা এলপিজি করতে পারলে সুবিধা হইতো। ঠিক আছে, একদম এলপিজি করা প্লাস পরীক্ষিত। আচ্ছা, প্রজেকশন লাইট আছে, সেন্সর আছে, সানরুফ আছে। এটাতে ডুয়াল মনিটর। এই যে এখানে একটা মনিটর আছে ছোট, এখানেও একটা আছে। সিআরভি 2টা সিটি হিট করা যাবে। এই যে এটাও হাইলো সিট, এটাও হাইলো। এই হাইলো বাটনগুলো হচ্ছে আপনার এখানে হাইয়ে দিলে আপনার হিট হবে বেশি, লো দিলে কমবে। এই 2টা সিটি আপনার লেদার, 2টা সিটি লেদার। এবং এই হচ্ছে সানরুফ। আচ্ছা আসেন, পিছনে আসেন, পাল কালারের গাড়ি, এবং এটা কিন্তু এলপিজি করা আছে, এলপিজি এবং বডি সেন্সর আছে, পিছনেও সেন্সর আছে, সামনেও সেন্সর আছে। হাই গ্রেডের গাড়ি, সুইফট লেদার সিট কভার হাসান ভাই। আচ্ছা, এই সিআরবির প্রাইসটা কত জাকির ভাই? সিআরবির প্রাইসটা হলো হাসান ভাই
80,000 টাকা। আমি কিনতে চাই, কি কিনতে চান ভাইয়া কমেন্টস করেন। 29,80,000 টাকা। আজকে কিন্তু খুব কম প্রাইসে গাড়ি দিব। আচ্ছা, সানরুফ সহ 29,80,000 হুন্ডা সিআরভি 12 মডেল। 12 মডেল। আর এখানে মিৎসুবিশি ল্যান্সার গাড়িটা যে ভাই একটু আগে বলতেছিলেন, আপনার জন্য এটা দেখাই। এটার মডেল কত ভাই? এটা মডেল হচ্ছে হাসান ভাই 16। এটাতে কিন্তু 360 ক্যামেরা সহ আছে। 360 ক্যামেরা আছে, হ্যাঁ। প্রজেকশন লাইট আছে। প্রজেকশন লাইট আছে। আচ্ছা, আপনারা যারা মিৎসুবিশি ল্যান্সার কিনবেন, এটা বডি কিটেড অপশন আছে। 0 কিলোর গাড়ি এটা হাসান ভাই। এবং অ্যান্ড্রয়েড মনিটর গাড়িতে আগে থেকে ইনস্টল করা আছে। লেদার সিট, এটা ফুল লেদার সিট। ঠিক আছে, কি করলেন? 0 কিলোর গাড়ি এটা হাসান ভাই। আচ্ছা, এটা ব্র্যান্ড নিউ আসছিল, 0 কিলোমিটার বাংলাদেশে আসছিল। এটা কিন্তু এলপিজি করা আছে হাসান ভাই। হ্যাঁ, এটা কিন্তু এলপিজি, এটা এলপিজি করা আছে। আচ্ছা, চমৎকার কিছু এক্সিও গাড়ি আছে আমাদের কাছে। আমি একটু ওয়েট করেন, বাকি গাড়িগুলো দেখাবো। শেষ পর্যন্ত থাকার একটু চেষ্টা করেন, ঠিক আছে? বা ডাউন পেমেন্টের ব্যবস্থা আছে? না ভাইয়া, ডাউন পেমেন্টের ব্যবস্থা নাই। আচ্ছা, সুলতানা ডালিয়া আপু লিখছে, আমার জি করল্লাটা কবে পাবো? জি করল্লা কবে পাবে ডালিয়া আপু? আর 2 দিন অপেক্ষা করেন। আর 2 দিন ওয়েট করতে বলছে আপু। আচ্ছা, এটা হচ্ছে আপনার এলপিজি সহ, তাও রাউন্ড ট্যাঙ্ক দিয়ে এলপিজি করা। এই দেখেন, এই দেখেন, দেখছেন? রাউন্ড ট্যাঙ্ক দিয়ে করছে, জায়গা নষ্ট হয় নাই। এলপিজি করার পরেও অনেক জায়গা ফাঁকা আছে। মিৎসুবিশি ল্যান্সার 2000 কত মডেল বলছিলেন? এটা 16 মডেল হাসান ভাই। 16 মডেল। আর রেজিস্ট্রেশন 16তে। হ্যাঁ, 16 মডেল, 16তে রেজিস্ট্রেশন। লেন্সার গাড়িটার প্রাইস কত জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 19,80,000 টাকা আছে। 19,80,000। এবার দুইটা, এখানে একটা এক্সিও আছে দেখেন। এই এক্সিওটার মডেল হচ্ছে 2017 মনে হয়। 2015 মডেল, 20 রেজিস্ট্রেশন। 15 নিউ শেপ, পাল কালার, প্রজেকশন লাইট, ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যামেরা আছে, পুশ স্টার্ট এবং এটা রিমগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখছেন? বিস্তারিত আপনারা ফোন করে একটু জায়গা নিয়েন। এখন আমি ভিডিওটা একটু শর্ট করবো, কারণ জুমার নামাজ আছে, আমরা নামাজে যাবো। এসি টাচ, পুশে স্টার্ট, পাল কালারের এক্সিও, 15 মডেল, নিউ শেপ 20 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার দাম কত ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 19,50,000 আস্কিং। আচ্ছা, আমাদেরকে নাকলা গেমিং নাকলা ভাই লেখছে, হাসান ভাই আমি আপনার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। নাইস লেখছে শাহজাহান চৌধুরী ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা একটা এলিয়ন আছে এখানে, ওই যে 4-এর এলিয়ন দেখাইছিলাম একটু আগে একটা, এটাও 4-এর এলিয়ন নাকি? কোনটা? এটাও 4-এর এলিয়ন, এটা আনরেডি। এটা আনরেডি। রেড ওয়াইনটা রেডি আছে, এটা আনরেডি। আমরা আনরেডি গাড়িগুলা কি অবস্থায় আনি, এটা হলো তার প্রুফ হাসান ভাই। এই যে 4-এর মডেল, এটা কিন্তু প্রুফ। আচ্ছা, এটা আনরেডি আছে। আনরেডি মিন্স কোন জায়গায় রঙের কাজ কিন্তু নাই। এই দেখেন, করলে আছে, না করলে নাই। একটু রং টাচআপের কাজ আছে, চাইলে করতে পারবেন। করলে কাজ আছে, না করলে নাই। এটাতে আবার প্রজেকশন লাইট আছে। প্রজেকশন লাইট। আচ্ছা, এটার প্রাইস কত ভাই? এটার প্রাইস অ্যাজ ইট ইজ হাসান ভাই, এটা হচ্ছে 13,70,000। 13,70,000। ওইটা রেডিটা ছিল 14,70, আনরেডিটা 13,70। ওকে, তাজুল ইসলাম ভাই বলছেন চমৎকার ভিডিও ভাই, থ্যাংক ইউ। জারাব ভাই কোথায় একজন লেখছেন, ওই যে জারাব ভাই গাড়ির মধ্যে বসে, আপনি দেখাইলেন না, অনেকদিন পরে আসছে কিন্তু। এই যে জারাব ভাই অনেকদিন পরে আসছে, আর এই যে জারাব ভাই কথা বলবে না, চুপচাপ শুধু তাকায় থাকবে। আমরা একটা ফিল্ডার গাড়ি দেখাই, আরো একটা টাকা ইনকামের মেশিন। 12 মডেল রেজিস্ট্রেশন, 12 মডেল 17তে রেজিস্ট্রেশন। ওকে, 12 মডেল 17তে রেজিস্ট্রেশন, লিমিটেড ভার্সন হাসান ভাই। ওকে, দেখছেন? আমি আপনার অচেনা বন্ধু, আমাদেরকে অপু ভাই লিখছেন, থ্যাংক ইউ অপু ভাই। এটা এসি টাচ, এটা হচ্ছে ফিল্ডার। হ্যাঁ, সিএনজি করা আছে হাসান ভাই। সিএনজি করা, গ্যাস করা। হ্যাঁ, গ্যাস করা আছে। মডেল 2012, রেজিস্ট্রেশন 17। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 16,80,000 টাকা। 16,80,000। জারাব ভাই যে এক্সট্রেলের উপরে দাঁড়ায় আছে সানরুফ সহ, এটা কি 5 সিট না 7 সিট? 5 সিট। 5 সিটার এক্সট্রেল। হ্যাঁ, 5 সিট, JBL 360, সানরুফ, মুনরুফ, 4 হুইল, সিট হিটার। আচ্ছা, লেদার সিট। হ্যাঁ, সিট হিটার, 4 হুইল, সানরুফ। এই হচ্ছে সানরুফ সহ গাড়ি, এবং JBL আছে। তেলের গাড়ি, এটার প্রাইস কত জাকির ভাই? এটার প্রাইস হচ্ছে হাসান ভাই 35,80,000 টাকা। 35,80,000, 35,80,000, 35,80,000 টাকা। ওকে ওকে, আসেন পিছনে আসেন, একটা নোয়া দেখাই, অনেকেই নোয়া দেখতে চায়। জাকির ভাইয়ের কাছে একটা নোয়াও আছে। এটা মডেল কত? এক্স মডেল। এটার মডেল হচ্ছে হাসান ভাই 12। এটা কিন্তু সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি, প্রজেকশন লাইট, আর এটার ইন্টেরিয়র কিন্তু বেজ হাসান ভাই। বেজ না? হ্যাঁ, সম্পূর্ণ। আর গাড়ি হচ্ছে কিন্তু অকটেন ড্রাইভ। আচ্ছা, তেলে চালিত। হ্যাঁ, এখন পর্যন্ত অকটেন ড্রাইভ গাড়ি, ফার্স্ট পার্টি ইউজারের। হ্যাঁ, এটা গ্যাস করা হয় নাই না? গ্যাস করা হয়নি। এদিকে দেখেন, এটাও কিন্তু বিস্কিট ভিতরে, এবং পার্সোনাল ইউজের গাড়িগুলো ম্যাক্সিমাম আমি দেখছি বিস্কিট কালার সবাই পছন্দ করে। হ্যাঁ, অকটেন দিবেন গাড়ি, ডোর পাওয়ার না? ডোর দোনোটা পাওয়ার হাসান ভাই। আচ্ছা, দুইটা ডোরই পাওয়ার। আর পিছনে হচ্ছে 19 সিরিয়াল, সিএনজি নাই। আচ্ছা, এই দেখেন অনলি অকটেন। এটা অরিজিনাল তেলের গাড়ি। এই যে এটা গ্যাস হয় নাই কখনো। সেন্ট্রাল এসি আছে, দুইটা ডোরই পাওয়ার, পাল কালারের গাড়ি, 12 মডেল না? হ্যাঁ, পুশ স্টার্ট। এটার নাম হচ্ছে কিন্তু এক্স স্মার্ট। এক্স স্মার্ট। এক্স স্মার্ট।
এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই? এই গাড়িটার প্রাইস হচ্ছে হাসান ভাই 23,80,000 টাকা আজকে। ওকে, আসলে তো দামাদামি করা যাবে, অবশ্যই, আপাতত অবশ্যই, 23,50,000 এটাই মাথায় রাখেন। আরো একটা এক্সিও আছে, এটা হচ্ছে আপনার নন হাইব্রিড। হ্যাঁ, এটা 17 মডেল 23 রেজিস্ট্রেশন। 17 তেলের গাড়ি, নন হাইব্রিড, মডেল 17, রেজিস্ট্রেশন 23, এটা অকটেন 16 সিরিয়াল। ওকে, আর এটা কিন্তু পেপারস পাবেন আপনি 2025 সালের মে মাসের 20 তারিখ পর্যন্ত ট্যাক্স। হ্যাঁ, আর এই গাড়িটা কেনা আর হচ্ছে একটা নতুন শোরুম থেকে কেনা একই কথা হাসান ভাই। একই মাল নাকি? হ্যাঁ, একই কথা। ইমার্জেন্সি ব্রেক, ড্যাশ ক্যাম, না ইমার্জেন্সি নাই, ড্যাশ ক্যামটা আছে। 8 মাস হয়েছে গাড়ির বয়স হাসান ভাই, বড় দেখেন। গ্রিল, হ্যাঁ মাত্র 8 মাস গাড়ির বয়স। এটা 8 মাসে গাড়ির শুধু সাথে একবার ব্যাটারিটাই ইঞ্জিন আছে। অয়েল চেঞ্জ হয়েছে গাড়িটার। ওকে, নন হাইব্রিড যারা খুঁজতেছেন 17 মডেল, এটা 23 কত দাম ভাইয়া? এটার দাম হচ্ছে হাসান ভাই 23,80,000 টাকা। 23,80,000। 80। ওকে, আপনার একটা একোয়া আছে হাইব্রিড, এটা হচ্ছে আপনার 2013 মডেল, 13 মডেল 18 রেজিস্ট্রেশন। জি, 13 গাড়ি, 18 রেজিস্ট্রেশন, একোয়া হাইব্রিড। এটা তো ড্যাশ ক্যামেরা আছে, এটা তো ড্যাশ প্রজেকশন ক্যাম আছে, আর এটা চাবি না পুশ? পুশ স্টার্ট হাসান ভাই। আচ্ছা, পুশ স্টার্ট, ভিতরে আবার বিস্কিট কালার। হ্যাঁ, এই দেখেন এখানে চাবি, সরি পুশ, এবং এখানে হচ্ছে মানে বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং সিটটা হচ্ছে কফি কালার মেরুন। একোয়া মোটামুটি মাইলেজ ভালো পাওয়া যায় অল্প 20 টাকার পাবে। মধ্যে। হ্যাঁ, স্কুল ডিউটির জন্য অনেকে চয়েস করে এই গাড়িটা। এটার দাম কত ভাইয়া? এটা হচ্ছে হাসান ভাই মাত্র 13 লক্ষ টাকা। আচ্ছা, লিমন ভাই লেখছে, হাসান ভাই আজই প্রথম SMS করলাম, কিন্তু ভিডিও দেখা হয় অনেক দিন ধরে, বাংলাদেশে আসলে ইনশাল্লাহ দেখা করবো। থ্যাংক ইউ ভাইয়া। এটার দাম কত বলছেন? 13 লাখ টাকা হাসান ভাই। 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা। আচ্ছা, পিছনে কি কোনো গাড়ি আছে? আছে 2-3টা। 2-3টা আছে, এখান থেকে বলে দিবেন না? ওই যে 6 লাখ টাকার গাড়িও আছে। আচ্ছা, 6 লাখ টাকার গাড়ি আছে, যেহেতু কম বাজেটের গাড়ি আসেন দেখা আসি। এগুলো হচ্ছে ক্যারেট, জাকির ভাইয়ের কাছে রিফ্লেক্ট এবং ক্যারেট এই গাড়ি দুইটা অ্যাভেলেবল পাওয়া যায়। এবার জাকির ভাই সুরঙ্গ দিয়া চলেন, পিছন থেকে ঘুরে আসি। এই হচ্ছে রিফ্লেক্ট। এটা মডেল কত? মডেল 98। হ্যাঁ, 1300 2002 রেজিস্ট্রেশন, 1331 সিসি, অল অপশন অটো। দাম দাম হচ্ছে মাত্র 6 লক্ষ টাকা। 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আরেকটা আছে জুতি। এটা হচ্ছে জুতি জিপ গাড়ি, যাদের ম্যানুয়াল গিয়ার গাড়ি পছন্দ, যারা ম্যানুয়াল গিয়ার, অনেকে আছে অটো গিয়ার পছন্দ করে না, ম্যানুয়াল গিয়ার, এই যে জিপ গাড়ি, মিনি জিপ জুতি। এটা হচ্ছে আপনার 5 সিটার অটো ম্যানুয়াল গিয়ারের গাড়ি। হ্যাঁ, এই গাড়িটার পেপারস আপডেট আছে। মডেল কত? 12। এটার মডেল হচ্ছে 13 মডেল আছে। 13 মডেল। হ্যাঁ, তেলের গাড়ি। তেলের গাড়ি। এটার দাম কত? এটার দাম হচ্ছে হাসান ভাই 8,20,000 টাকা আছে। 8,20,000। আর কি আছে এখানে? 8,20,000। এরপরে এই একটা আছে। এটা কি? এটা হচ্ছে টয়োটা পাঁচশো সিটি, 7 সিটার। 7 সিটার 500 সিটি, 9 মডেল, জি গ্রেড, 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 9 মডেল, 14 তে রেজিস্ট্রেশন, বিস্কিট কালার ইন্টেরিয়র, 500 সিটি। যারা 7 সিট খুঁজতেছেন এইটা দেখতে পারেন। এবং এই 500 সিটির ওইটাই তো একটু আগে মনে হয় আপনি চালাইছেন, একটু আগে দেখলাম এটা ভাই উত্তরা থেকে চালাইছে জাকির ভাইয়ের ব্যাগ ভিতরে। এবং পিছনে কিন্তু এক্সট্রা একটা চাকাও আছে, আর সিট দুইটা পিছনে ভাঁজ করা আছে, বাট আপনি এই দুইটা সিটও কিন্তু ইউজ করতে পারবেন। তেলের গাড়ি। তেলের গাড়ি। 500 সিটির দাম কত জাকির ভাই? এটার দাম হচ্ছে হাসান ভাই 14,80,000। 14,80,000। ওকে, তাহলে মোটামুটি আজকে লাইভের চেষ্টা করলাম আপনাদেরকে শুরুর দিকে 15 লাখ টাকার নিচে 3টা গাড়ি দেখাইতে, এন্ড আপাতত 6 লাখ টাকার গাড়িও দেখাইলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি, তারপরে অনেক তথ্য ছিল এই ভিডিওতে, আপনারা অনেক ইনফরমেশন পাইছেন। যদি ভালো লাগে এই ভিডিও থেকে লাইক দিয়ে রাখেন, তাহলে আমাদের করা সবগুলো ভিডিও নোটিফিকেশন অটো আপনার ফোনে চলে যাবে। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে সবাই একটু সতর্ক থাকবেন। আমি অলওয়েজ এই কথাটা বলি, আপনারা একটু দায়িত্ব নিয়ে, একটু সময় নিয়ে, যাচাই বাছাই করে, চেক করে তারপরে গাড়িগুলো কিনবেন। না বুঝে মানে অল্প বাজেটের গাড়ি যারা কিনেন, এরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে অনেক সময় ভুল করে ফেলেন। তো এই ভুলটা যেন কারো না হয়। আর জানে বুঝে শুনে এইরকম লোক থেকে গাড়ি কেনার চেষ্টা করবেন। যেমন জাকির ভাই অটোমোবাইল ইঞ্জিনিয়ার, ওনার কাছে আসলে আপনি গাড়ি কিনেন না কিনেন, যে কোনো গাড়ির ব্যাপারে আইডিয়া নিতে পারবেন। এখান থেকে গাড়ি কিনলে আফটার সেল সার্ভিসও আপনি ভালো পাবেন। এখনো ধরেন যে এই প্রচুর ফোন আপনার এই বলার পর থেকে মানে টিপস মাঝে মধ্যে দিতে দিতে হয়রান হয়ে যায়, বুঝছেন? সমস্যা নাই, এটা হচ্ছে ভালোবাসা, দিয়ে যাবো, এটা হচ্ছে ভালোবাসা, তারপরও দিয়ে যাবো। জি, জাইন যারা অটোমোবাইলস থেকে আপাতত বিদায় নিলাম। ভালো থাকেন সবাই, জুমা মোবারক। আর শুক্রবার আসলে আমাদের সাথে দেখা হবে আপনাদের সাথে। যদি কেউ দেখা করতে চান সরাসরি এই টাইমে চলে আসবেন। তেজগাঁ রই মেটাল মসজিদ, এইচএনএস সার্ভিস সেন্টার, আর পাশেই রুলিং মেল বটতলা আছে। ভালোবাসা আপনাদের জন্য অবিরাম রইল। আপনারা অনেক সময় নিয়ে আমাদের লাইভটা দেখলেন, থ্যাংক ইউ সবাইকে। তবে শেষ করার আগে আবার বলি, যারা এক্স করোলা, এলিয়ন, এক্সিউ কম বাজেটের ভিতরে কিনতে চায়, তারা যাতে এই 3টা গাড়ি মিস না করে।
আচ্ছা, এই আচ্ছা। 3টা গাড়ি মিস না করে, জাস্ট এতটুকুই আমার বলা। Okay. হয়তো আমার বিক্রির জন্য না। অভি ভাই জিজ্ঞেস করছে ভাই টয়োটা ভিটসে হুইপার তো একটা, এতে কি কোনো সমস্যা হয় না? যদি একটা থাকে সেক্ষেত্রে আপনার হুইপারটা একটু লম্বা হয়, বড় হয়, ওই পুরোটাই কভার করে। পুরোটাই আর cover ভিটসের পিছনের গ্লাসটা অত বড় না, কেচি অত টাইপের বড় হয়, না। বড় এই। রাইট রাইট। তো আপাতত বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। ভালো থাকেন সবাই, জুমা মোবারক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।